পবিত্র রমজান মাসের আর মাসখানেক বাকি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এক্কেবারে ঘাড়ের উপরে। হাতে সময় নেই ৩০ দিনও। মনোনয়ন প্রার্থী বাছাই নিয়ে হুলস্থুল শেষ। তারেক রহমান না ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন, এগুলো নিয়ে চরম তর্ক বিতর্ক আলোচনা চলছে। এরই মধ্যে আবার নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে হঠাৎ আমেরিকার তলব নিয়ে শুরু হয়েছে ব্যাপক হইচই। নির্বাচনের যখন আর ৩০ দিনও বাকি নেই, তখন হঠাৎ ডক্টর খলিলুরকে আমেরিকার তলব কেন, এমন প্রশ্ন উঠছে। সব রাজনৈতিক দলেই শুরু হয়েছে এ নিয়ে মাথা ব্যথা, কিন্তু ব্যতিক্রম জামায়াতে ইসলামী। রীতিমতো খোশ মেজাজে আছে ডাক্তার শফিকুরের দল। রোজার আগেই যেন ঈদের আনন্দ তাদের, কিন্তু কেন? চলুন জানা যাক। গত শনিবার প্রধান উপদেষ্টার দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সফরের কথা জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে দুই দেশের বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং বিভিন্ন আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে। এগুলো নিয়ে আলোচনা হবে তা তো স্বাভাবিক। এও শোনা যাচ্ছে যে ডক্টর খলিলুরকে জরুরি তলবের পেছনে নাকি অন্য কথা আছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারের আচরণ নাকি আমেরিকা মেনে নিতে পারছেন না। আর এই কথা স্পষ্ট জানিয়ে দিতে খলিলুর রহমানকে জরুরি তলব করা হয়েছে। আর এতেই রীতিমতো ফুর্তিতে আছে জামায়াতে ইসলাম। একটু পেছনে ফেরা যাক। গত ২৫শে ডিসেম্বর তারেক রহমান যখন দেশে এলেন, দেশের মানুষের মধ্যে হঠাৎ একটা জোয়ার দেখা গেল, আনন্দের জোয়ার। ৫ দিন না পেরোতেই তা আবারও বড় শোকে পরিণত হল বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে। বিএনপির প্রতি দেশের মানুষের একরাশ ভালোবাসা যেন প্রমাণ করে দিল ভোটের মাঠের চিত্র। তারেক রহমানকে ঘিরে উচ্ছ্বাস এখনও কাটেনি সাধারণ মানুষের। এরই মধ্যে ডক্টর খলিলুর রহমানকে তলব কেন জামায়াতের জন্য স্বস্তির খবর হয়ে দাঁড়ালো? বিশেষজ্ঞদের মতে এর পেছনে মূল কারণ আওয়ামী লীগ। আওয়ামী লীগকে নির্বাচনে নেওয়ার জন্য চাপ মানেই জামায়াতের ঘরে ঈদ। অর্থাৎ আমেরিকার কথা শুনে যদি ডক্টর ইউনূস বাধ্য ছেলের মতো আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করেন, তবে নতুন করে তফসিল ঘোষণা থেকে মনোনয়ন সব আবার নতুন করে করা লাগবে। আর পুরো সময়টা জামায়াতের জন্য প্লাস পয়েন্ট, কারণ স্বাভাবিকভাবেই ততদিনে তারেক রহমানের উপর মানুষের যে আগ্রহ তা কমতে থাকবে। বিশ্বাস হচ্ছে না? জকসু নির্বাচনের দিকে দেখলেই বুঝবেন। খালেদা জিয়ার যেদিন মৃত্যু হলো সেদিন নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু মৃত্যুর কারণে বেশ কিছু সময় পরে অনুষ্ঠিত হলো জকসু নির্বাচন। আর তারেক রহমানের প্রত্যাবর্তন বা খালেদা জিয়ার মৃত্যু কোনো কিছুই ছাত্রদলকে জেতাতে পারেনি। অতএব এটা স্পষ্ট যে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে গেলে সময় আরও গড়াবে। তারেক রহমানের এখন যে হাইপ, তা থেকে বের হয়ে যাবে দেশ। ফলে আদতে পাল্লা ভারী হবে জামায়াতের ভোটের। কোনো বিশ্লেষক অবশ্য দাবি করছেন, মুখে যতই ইনক্লুসিভ নির্বাচনের কথা বলুক, আসলে আওয়ামী লীগ নির্বাচনে আসুক এটা চান না খোদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই কিছুদিন আগেই যিনি ভেনেজুয়েলা থেকে মাদুরোকে তুলে নিয়ে আসতে পারেন, তিনি চাইবেন আর ডক্টর ইউনূস তার কথা না গ্রাহ্য করেই আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন দেবে। এত বড় বুকের পাটা এখনো ইউনূসের হয়নি বলেই মনে করেন তারা। আরেকটা বিষয় হচ্ছে, ট্রাম্প এখন ইরান, ভেনেজুয়েলা, ভারত নিয়ে মহাব্যস্ত। আক্ষরিক অর্থেই বাংলাদেশকে নিয়ে মাথা ঘামানোর সময় নেই এখন তার। ফলে তাকে বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ নিয়ে যা বলা হবে তা মেনে নেবেন ট্রাম্প। আর এতেও লাভ জামায়াতেরই। কারণ বলছি, গত ১২ই জানুয়ারি বিজনেস স্ট্যান্ডার্ডে এক সংবাদ প্রকাশ করা হয়। বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মুস্তফা ওই কলামে যা বলেছেন তার অর্থ অনেকটা এরকম যে ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে দেশ থেকে বিরোধী দল নাই হয়ে যাবে। তার মতে মিডিয়া যতটা বিএনপিকে এগিয়ে দেখাচ্ছে, মাঠের বাস্তবতা ততটা একমুখী নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বরাতে তিনি বলছেন, আগে যেখানে ধারণা ছিল তাদের ভোট ১৫%, সেখানে এখন জামায়াতের সমর্থন ৩০%। একে তো আওয়ামী লীগ নিষিদ্ধ এবং বাম দলগুলো ভেঙে পড়া বা নির্বাচন বর্জন করায় ভোটারদের সামনে বাম বা মধ্যপন্থী কোনো কার্যকর বিকল্প নেই। ফলে বাস্তব লড়াই সীমিত হয়ে গেছে বিএনপি বনাম জামায়াতের ভেতরে। তার ধারণা যে মোটেও অমূলক নয়, এই কথা অনেকটা স্পষ্ট ডক্টর শফিকুর রহমানের এক বক্তব্যে।
এরই মধ্যে গণমাধ্যমে তার বক্তব্যটি চাউর হয়েছে, যেখানে বলা হয়েছে নির্বাচনের পরপরই সরকার গঠনের আগে তারা বিএনপির সঙ্গে কথা বলতে চান। তারা জাতির স্থিতিশীলতার স্বার্থে সিদ্ধান্ত নিতে চান সবাই মিলেমিশে। জামায়াতের আমিরের এই বক্তব্যকে ইঙ্গিতপূর্ণ বলে বর্ণনা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে নির্বাচন পরবর্তী জাতীয় সরকার গঠনের বিষয়কে আলোচনায় রাখতে চাইছে জামায়াত। ফলে একটা বিষয় স্পষ্ট, আসন্ন নির্বাচন দেরিতে হোক, তাতে আওয়ামী লীগ আসুক বা না আসুক, বিএনপি বা জামায়াত হারুক বা জিতুক, যাই হোক, জাতীয় সরকারের প্রস্তাব যেহেতু দিয়েই রাখছেন, অর্থাৎ সব দিক থেকেই আখেরে লাভ জামায়াতেরই হচ্ছে। ফলে জামায়াত নেতাদের মনে এখন সেই ঈদের আনন্দ বইছে।